করে রাখতে পারে, সে যেন তোমার মন্দিরে প্রদীপটা জ্বালাতে পারে। দিতে যদি হয় তুমি একটি সন্তান দাও আমার। প্রভুকে ডাকছে আর বলছে দয়াময়, ওগো দয়াময় প্রভু, তুমি আমায় একটি সন্তানই দাও দয়াময়, সন্তানই দাও। ভগবান বলে উঠল দৈববাণী করে, মায়া ধন্য, মায়া ধন্য, ধন্য তোমার মা হওয়া, ধন্য তোমার নামে মায়াবতী। শোনো মায়া, তোমায় একটা কথা বলি শোনো, এই সন্তানের খবর যতদিন তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিন কিন্তু তোমার স্বামী বেঁচে থাকবে। আর যখনই জানতে পারবে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। বলুন তো মা, একটা নারী তার গর্ভটা কতদিন লুকিয়ে রাখতে পারে? 1 মাস পারবে, 2 মাস পারবে, 3 মাস পারবে, 4 মাস পারবে, 5 মাস পারবে, আর পারবে? পারবে না মা। যতদিন যাচ্ছে মায়াবতীর মনের মধ্যে ভয় হচ্ছে। দ্বিজ ঘোষ তো জানে না, দ্বিজ ঘোষ মাধকরী করতে গেছে, মনের আনন্দে গ্রামে গ্রামে মাধকরী করছে, আর বদনে বলছে কি, হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, সুন্দর ব্রজে রাখা, সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারে, সুন্দর ব্রজে রাখা, সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজে রাখা, সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, সুন্দর ব্রজে রাখা, সুন্দর ব্রজে রাখা। দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, তুমি 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 তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। তুমি ইহকালের
বন্ধু আমি ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা আয় সুন্দর ব্রজের রাধা কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজে দুরাধা সুন্দর ব্রজে দুরাধা শ্রী রাধা শ্রী রাধা রাধে 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 শ্রী রাধা বামেলো হৃদি ব্রজ শ্রী রাধা রাধে 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 শ্রী রাধা বামে লয়ে ঋজবজ ধামে যুগলে দাঁড়াসে বংশীধারী একবার যুগলে দাঁড়াছে বংশীধারী যুগলে দাঁড়াসে বংশীধারী একবার যুগলে দাঁড়াছে বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা আয় সুন্দর ব্রজের রাধা এসো কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা সুন্দর ব্রজের নিতাই গৌর হরি হরি সুন্দর ব্রজের রাধা এসো হে গিরিধারী দেখা দাও, দেখা দেখা জয় নিতাই হরে কৃষ্ণ। দিদির গানে সন্তুষ্ট হয়ে পুরঞ্জয় রাম 200টি টাকা, বিশ্বজিৎ বাগ 50টি টাকা, আর কৃষ্ণেন্দু জেলে 20টি টাকা দিদিকে মুক্ত হস্তে দান করলেন। ওই সঙ্গে অনুপ রং 2 খোল বাদ্যকরকে 50টি টাকা মুক্ত হস্তে দান করলেন। নিতাই গৌর হরি হরি বল।
কৃষ্ণ মুরারি শুধু গৌর ভক্তমণ্ডলী, তা আজকে মায়াবতীর মনের মধ্যে ভয় হচ্ছে মা, যত দিনে যাচ্ছে তত ভয় হচ্ছে। আর এদিকে দ্বিজ ঘোষে করেছি কি গ্রামে গ্রামে মাধকরি করছি, মনের আনন্দে আছি, মাধকরি করছি। আর মাধকরি করে যখন বাড়ি আসছে, মায়াবতীর চেহারার পরিবর্তনে দেখে দ্বিজঘোষ তো অবাক হয়ে গেছে। দ্বিজঘোষের সঙ্গে সঙ্গে মায়াকে ডাকছে, মায়া মায়া। হ্যাঁ গো, এত বড় আনন্দের খবরটা তুমি আমাকে একবারের জন্য জানালে না মায়া? বলো না মায়া, বলো না, আমি যা দেখছি সেটা কি সত্যি? বলো না। তুমি যেমন মা ডাকে শুনতে চেয়েছো, আমিও তো বাবা ডাকে শুনতে চেয়েছি। আমারও তো মনের মধ্যে আশা ছিল, আমারও তো মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। বলো না, বলো না, আমি যা দেখছি সেটা সত্যি? স্বামী চুপ করো, স্বামী চুপ করো, বলো না, আর বলো না, তুমি আর বলো না। এই যে তুমি জেনে গেলে, এটাই আমার ললাটে লিখ, এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভবিষ্যৎ। এই সন্তানের খবর যখনই তুমি জানতে পারবে, তখনই তোমার মৃত্যু হয়ে যাবে। মায়া, বলো না মায়া, বলো না। এত বড় আনন্দের খবরটা আমি শুনলাম, আর তুমি বলছো এই আনন্দের খবরটা পেয়ে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এ তুমি কেমন কথা বলছো মায়া? স্বামী, আমি যা বলছি ঠিক বলছি। দ্বিজঘোষে মায়াবতীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে দ্বিজঘোষের শরীরে এক অজানা জ্বর এসে প্রবেশ করলো মা। আর যখনই এক অজানা জ্বর এসে প্রবেশ করেছে না, দ্বিজঘোষের শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আর যখনই আরম্ভ করেছে কাঁপতে, আস্তে আস্তে যখন মাটিতে লুটিয়ে পড়েছে, দ্বিজঘোষে ডাক দিয়েছে, মায়া আমার কাছে এসো, মায়া আমার কাছে এসো। মায়াবতী তো বুঝতে পারছি যে আমার স্বামী আর বাঁচবে না, আর আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। মায়াবতী যখন কাছে এসেছে, স্বামীকে বক্ষে জড়িয়ে ধরেছে। স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে রাধা মাধবকে ডাকছে, রাধা মাধব, সন্তানে কামনা করেছি বলে তুমি আমার স্বামীকে কেড়ে নিতে চাও দয়াময়? এ তোমার কেমন লীলা দয়াময়? এ তোমার কেমন খেলা? স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, আরে বলছে, দয়াময়, সুখে যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের বিধি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন বলো না দয়াময়, কেড়ে? এ তোমার কেমন
জনমের বিধি প্রতিশোধে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জনমের বিধি প্রতিশোধ নিলে ও বিধি রে 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 ও ভেঙে দিলে ঘর করলে যা যাব আমায় ভেঙে দিলে ঘর করলে যা যাব ভেঙে দিলে ঘর করলে যা যাব আমায় ভেঙে দিলে ঘর করলে যা যাব কোন জনমের বিধি প্রতিশোধ নিলে 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 ও বিধি রে ও বিধি রে ও বিধি রে ও বিধি রে ও বিধি এটাই মায়াবতীকে যখন ডেকেছে মায়াবতীকে বলছে মায়া তুমি আমায় কথা দাও যে সন্তান আসতে চলেছে সেই সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে। মায়াবতী স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে স্বামী আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম যে সন্তান আসতে চলেছে আমি সেই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। কথাটা বলা মাত্রই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়াবতী স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে প্রভুকে ডাকছে আরে বলছে দয়াময় বলো না দয়াময় বলো না
এ তুমি কোন পাপের সাজা দিচ্ছ দয়াময়? কোন পাপের সাজা দিচ্ছ? রাধা মাধবকে ডাকছে, স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, দয়াময় বলো কোনে অপরাধে সাজা তুমি দিলে। বলো তুমি দয়াময় বলো তুমি দয়াময় বলো কোন অপরাধে বলো না দয়াময়, বলো না। সাজা তুমি দিলে। বলো তুমি বলো তুমি কোনে অপরাধে সাজা তুমি দিলে। বলো তুমি দয়াময় দয়াময় বলো তুমি দয়াময় বলো কোন অপরাধে বলো না, আমি কি এমন পাপে করেছি বলো না? কেন তুমি আমায় এমন সাজা দিলে? বলো তুমি বলো বলো চাই না যে সে সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে? প্রভু চাই না যে সে সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাও কেড়ে নিলে। চাই না যে সে সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে? চাই না যে সে সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাও কেড়ে নিলে। জগতের পিতা তুমি, জগৎকে হাসা
বলো তুমি বলো তুমি দয়াময় কোন অপরাধে নিতাই গৌর হরে 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 বলো তুমি দয়াময় দয়াময় বলো তুমি স্বামীর শেষ কাজে সমাধি করল। গ্রামের সকলে যে যা আসছে বলে উঠল, এই মায়াবতীকে আমরা কেউ থাকতে দেব না, ওকে আমরা কেউ গ্রামে থাকতে দেব না। মায়ের স্বামীর শেষ কাজে সমাধি করে গ্রামে গ্রামে যার বাড়িতে যায় সে মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। কেউ বা আবার কাজ করিয়ে উচ্ছিষ্ট খাবার যেগুলো গরুকে দিলেও খায় না মা, সেই খাবারগুলো মায়াবতীকে দেয়। মায়াবতী সেই খাবারগুলো নিয়ে আসে। সন্তান গর্ভে আছে, সন্তানকে জন্ম দিতে হবে, তাকে বড় করতে হবে, মানুষ করতে হবে, এই আশা নিয়ে সেই উচ্ছিষ্ট খাবার মায়াবতী সেবা করে। দিনের পরে দিনে যাচ্ছে, মাসের পরে মাস যাচ্ছে। যখন দিন মাস হয়েছে, মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে সন্তানে জন্মগ্রহণ করল। সেই একদিনের সন্তানকে কোলে নিয়ে মায়াবতী গ্রামে গ্রামে মাধুকরী করে। মাধুকরী করে যা পাই ওই ছোট্ট সন্তানটির জন্য দুগ্ধ কিনে আনে। আর রাধা মাধবীর সেবা দেয়। এইভাবে কষ্টের সংসার দিনের পরে দিন যাচ্ছি, মাসের পর মাস যাচ্ছে। ছোট্ট ছেলেটির নাম রাখলো কি জানেন মা? ছোট্ট ছেলেটির নাম রাখলো বিহারী। বিহারী দিনে দিনে বড় হচ্ছে। যখন 5 বছরের হয়েছে, মায়ের হাতটা ধরে রাধা মাধবের চরণতলে বসেছে। আর রাধা মাধবের চরণতলে যখন বসেছে না, মাকে বলছে, মা ও মা, এই যে তুমি প্রত্যেক দিন রাধা মাধবের সেবা দাও, তা ভগবান কি পারে না আমাদেরকে একটু বড়লোক করে দিতে, আমাদেরকে একটু সুখ দিতে? এই যে তুমি ছেঁড়া বসন পড়ে আছো, আমি ছেঁড়া বসন পড়ে আছি, বলো না মা, বলো না, তুমি যে ছেঁড়া বসন পড়ে আছো, আমি ছেঁড়া বসন পড়ে আছি, আমার বড় কষ্ট লাগে, বলো না মা, ভগবান কি পারে না আমাদেরকে একটু সুখ দিতে? মায়াবতী বলে উঠল, বিহারী চুপ কর বাবা, চুপ কর। ওরে, ভগবানের কাছে কিছু চাস না বাবা, ভগবানের কাছে কিছু চাস না। ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়। ভগবানের কাছে দুঃখ চা বাবা, দুঃখ চা। ভগবানের কাছে দুঃখ চাইলে ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানের দর্শন পাওয়া যায়। ও মা, এই যে তোমার এত কষ্ট, আমি যে আর সহ্য করতে পারছি না মা। পাশের বাড়িতে গিয়ে দেখলাম কি জানো, ওরা গোটা গোটা চালের অন্ন সেবা পায়। ওরা গোটা গোটা চালের অন্ন সেবা পায়। আমরা তো কোনোদিন গোটা চালের অন্ন সেবা পাই না মা, বলো না। ভগবান কি আমাদের একটু সুখ দিতে পারে না? বিহারী, ভগবানের কাছে কোনোদিন সুখ চাস না বাবা, ভগবানের কাছে দুঃখ চা।
কথাটা আমি বলছি না মা, মহাভারতে পঞ্চপাণ্ডবের মা কুন্তী কৃষ্ণ যখন দ্বারকায় চলে যাচ্ছে সবাইকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে। পঞ্চপাণ্ডবের মা কুন্তী পিছন থেকে ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ রে হ্যাঁ রে, শুনলাম তুই নাকি চলে যাচ্ছিস, যাবার সময় সবাইকে কিছু না কিছু দিয়ে যাচ্ছিস, তোর এই পিসিমাকে কিছু দিবি না? বলো পিসিমা, তুমি কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। যে যায় আমার কাছে কামনা করে, কামনা করে, যে ভক্ত আমার কাছে যা বাসনা করে, বাসনা করে, আমি কৃষ্ণ ভগবান হয়ে তার মনে ইচ্ছা পূরণ পূরণ করি। বলো পিসিমা, তুমি কি চাও বলো? কৃষ্ণ, আমি যা চাইব তুই আমায় দিবি। বেশ দেব, আগে তিসত্ব কর। বলে বেশ, তুমি যা চাইবে আমি তোমায় দেব দেব দেব। কৃষ্ণ রে কৃষ্ণ রে দিতে যদি যদি এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ওরে কৃষ্ণ তুই আমার বক্ষে ফিরাইয়ে দে। আর যে আমি তোর কাছে কিছু চাহি না। কৃষ্ণ চমকে উঠেছে, পিসিমা সবাই আমার কাছে সুখ চায় আর তুমি আমার কাছে দুঃখ চাইছো? বলে হ্যাঁ, সুখ থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না, কৃপা পাওয়া যায় না। সুখ থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই আজকে মায়াবতী বিহারীকে বলছে, বিহারী ভগবানের কাছে কিছু চাস না বাবা, ভগবানের কাছে দুঃখ চা। ও মা, এই যে তোমার এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না, ও মা তুমি আমায় অনুমতি দাও, আমি ওই পাশের গ্রামে এক বাবুজির বাড়িতে আমি কাজ করতে চাই। দূর পাগল ছেলে, তুই কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরু চড়ানোর কাজ করতে পারবো, তুমি আমায় অনুমতি দাও মা। বেশ বেশ, আমি তোকে অনুমতি দিলাম, আমি তোরে অনুমতি দিলাম, যা তুই। বিহারী পাশের গ্রামে গিয়ে এক বাবুজির বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, বাবুজি বাবুজি গো
বাবুজি গো বিহারি গিয়ে ডাক দিয়েছে আর বাবুজি বেরিয়ে আসছে। আর বাবুজি কি বলছে জানে? বলো কে তুমি দাঁড়ায় আছো দারে বলো কে তুমি দাঁড়ায় আছো দারে বলো কে তুমি দাঁড়ায় আছো দারে বলো কে তুমি কে ডাকে? দাঁড়ায় আছো দারে আমি যে পথহারা করুণা করো মোরে আমি যে পথহারা আমি বিহারি গো বিহারি করো রে বলকে 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 এগো নিতাই গৌর হরে 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 বল। কে বলকে গো বলকে গো বিহারি ডাক দিয়েছে বাবুজি বাবুজি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে বাড়ি থেকে বেরিয়ে এসে ডাক দিয়েছে কে ডাকে আমি বিহারি গো বিহারি এখানে কি চাই ও বাবুজি তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে গো আমার মায়ের বড় কষ্ট আমার মায়ের বড় দুঃখ আমি আমার মায়ের দুঃখ মোচন করার জন্য আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ খুঁজতে বেরিয়েছি দাও না গো দাও না
আমায় একটা কাজ দাও না। তোমার ওই বাড়ির পিছনে দেখলাম কতকগুলো গরু আছে, দাও না, আমায় দুটো তিনটে চড়াতে দাও না। বাবুজি বলে উঠল, ওইটুকু ছেলের মুখের দিকে তাকিয়ে তো আর না করতে পারলো না। বাবুজি বলে উঠল, ও বিহারি, আমার বাড়ির পেছনে 6টা গরু আছে, তুমি ওই 6টা গরুই চড়াবে। ও বাবুজি, আমি 6টা গরু চড়াতে পারবো না গো, আমি 3টে গরু চড়াবো। বলে বেশ, তাই 3টে গরু চড়াবে। শোনো, 4 আনা মাইনে দেব। বলে ওতেই হবে গো, ওতেই আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। বিহারি প্রত্যেক দিন মাঠে গরুগুলোকে নিয়ে যায় আর মাঠ থেকে গরুগুলোকে নিয়ে আসে। দিনের পর দিনে যাচ্ছে। হঠাৎ করে একদিন মা বিহারি দেখল কি, রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। আজকে যেমন এই আপনাদের মতো অগণিত ভক্তের সমাগম হয়েছে, ঠিক তেমনি ওই বর্ধমান কাটুয়া কাঞ্চননগর গ্রামের পাশে রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। অগণিত ভক্তের সমাগম হয়েছে। আর বিহারি প্রত্যেক দিন মাঠে গরুগুলোকে নিয়ে যায় আর নিয়ে আসে। আর আসার সময় দেখছে কি, যে অগণিত ভক্তের সমাগম হয়েছে। বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর পাঠক ঠাকুর কি বলছে জানেন? ও মা, জানেন বৃন্দাবনে 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর শুনেছি তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সে অনেকে মাইনে দিয়ে দেয়। বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে। যেই না বলেছে, বিহারীর কানে তো কথাটা চলে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। বিহারীর কানে যেই না কথাটা গেছে না, বিহারী মনে মনে চিন্তা করছে, আর তো আমি এই বাবুজির বাড়িতে কাজ করব না, আমি ওই কৃষ্ণের বাড়িতে কাজ করব। তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর শুনেছি তাকে ডাকার মতো ডাকলে সে নাকি অনেকে মাইনে দিয়ে দেয়। বেশ, আমি ওই কৃষ্ণের বাড়িতেই কাজে যাব। তা বাবুজির বাড়িতে এসেছে। বাবুজির বাড়িতে এসে বিহারীকে ডাকছে। বিহারী ডাকছে, ও বাবুজি, বাবুজি, বাবুজি গো, ও বাবুজি, শোনো, আর আমি তোমার বাড়িতে কাজ করব না। বলে কেন রে বাবা, কি হয়েছে? বলে আমি যে কদিন কাজ করেছি আমার মাইনেটা দিয়ে দাও, আর আমি তোমার বাড়িতে কাজ করব না, আমি অন্য জায়গায় চাকরি পেয়েছি। বলে অন্য জায়গায় চাকরি পেয়েছিস? বলে হ্যাঁ গো। বলে কোথায়? বলে অত কথা বলবার এখনো সময় নেই, দাও, আমি যে কদিন কাজ করেছি আমার মাইনেটা দিয়ে দাও। বাবুজি করেছে কি, 1 মাসের মাইনেটাই দিয়ে দিয়েছে। মাইনেটা নিয়ে মায়ের কাছে এসেছি। মায়ের কাছে এসে মায়ের হাতে মাইনেটা দিয়েছে। মা বলছে, কি রে বিহারি, 1 মাস তো হয়নি বাবা, তুই যে মাইনে নিয়ে চলে আসলি। ও মা, আর তো আমি ওই বাবুজির বাড়িতে কাজ করব না। কাজ করবি না? তাহলে কোথায় কাজ করবি? ও মা, আমি ওই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব। তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর শুনেছি তাকে ডাকার মতো ডাকলে সে নাকি অনেকে মাইনে দিয়ে দেয়। যেই না এই কথা বলেছে,
মা তো শুনে হাসছে। মা বলছে, দূর পাগল ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে ছিল, এখন নেই। পাঠক ঠাকুর যা বলেছে ওটা লীলার কথা বলেছে, কিন্তু বিহারীর মনে তো বিশ্বাসটা জেগে গেছে মা, আর তো বিশ্বাসটা ভাঙতে পারছে না। বারবার মা বলছে, কিন্তু বিহারী বিশ্বাস করছে না। বিহারীর মনে জেগে গেছে বিশ্বাসটা যে পাঠক ঠাকুর যা বলেছে ওটাই সত্যি। মা তখন বলছে, শোন বাবা, পাঠক ঠাকুর যখন বলেছে তুই একবার পাঠক ঠাকুরের কাছে যা, পাঠক ঠাকুর যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই বৃন্দাবনে যাবি, আর যদি বলে নেই, তুই আমার ছেলে আমার কাছে চলে আসবি। ও মা, এ কথাটা তো মন্দ বলনি। তাড়াতাড়ি করে মায়ের চরণধুলি মস্তকে নিয়েছে। কিরে বাবা, প্রণাম করলি যে? ও মা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আর তো আমি আসবো না, আর তোমার মতো মায়ের চরণধুলিটা নেওয়া হবে। মা গো, মা আশীর্বাদ করল, বেশ বাবা, যে কাজে যাচ্ছিস তোর সেই কাজে সফল হবে। ভুল করে যদি দেখা হয় কভু, মরণের পর পারে, যা বাবা, তোর স্মৃতির মনোবাসনা সফল হবে। মুখ খানি তব একে দিও বারে বারে, মাগো ভুল করে যদি দেখা হয় কভু, মরণের পর পারে, স্মৃতির ছোঁয়া মুখ খানি তব একে দিও বারে বারে, মাগো যত ভালোবাসা সবটুকু নিও, যত ভালোবাসা সবটুকু নিও, ভুলে যেও অভিমান, যত ভালোবাসা সবটুকু নিও, ভুলে যেও অভিমান। খেলা ভেঙে গেছে চলে যাই আমি, গাড়ি তাই শেষ গান। খেলা ভেঙে গেছে চলে যাই আমি, গাড়ি তাই শেষ গান। মাগো বিদায়ের আগে দিয়ে যাই আমি চির বিদায়ের গান, বিদায়ের আগে দিয়ে যাই আমি চির বিদায়ের গান। মাগো বিহারী পথমধ্যে চলেছে পাঠক ঠাকুরের কাছে। পাঠক ঠাকুরের কাছে গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই। কে? আমি বিহারী গো, বিহারী। এখানে কি চাই? ও ঠাকুর মশাই, তুমি একটু আগে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি যে তার কাছে যদি তাকে যদি ডাকার মতো ডাকা যায় সে অনেক মাইনে দিয়ে দেয়? বলে হ্যাঁ বলেছি। কেন রে বাবা, কি হয়েছে?
তুমি জানো তোমার মুখের কথা শুনে আমি যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো আমার মায়ের বড় কষ্ট গো, আমার মায়ের বড় দুঃখ। আমি আমার মায়ের দুঃখ মোচন করার জন্য আজকে আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করছি, শুধুমাত্র তোমার কথা শুনে আমি সেই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। কেন জানো? কারণ আমার মনে ইচ্ছা আমি কৃষ্ণের বাড়িতে কাজ করতে চাই। পাঠক ঠাকুর যে সত্যিটা বলবে আর বলতে পারছে না মা। পাঠক ঠাকুর বলছে, বিহারী তোর হৃদয়ে যে ভক্তি আছে, তোর হৃদয়ে যে ভালোবাসা আছে, আমি তোকে বলছি বাবা, হয়তো কারোর কথায় বৃন্দাবনে আর নতুন করে কৃষ্ণ আসবে না, কিন্তু তোর এই ভক্তিতে, তোর এই ভালোবাসায় আবার নতুন করে বৃন্দাবনে কৃষ্ণকে আসতে হবে। বিহারী বলে উঠল, তার মানে তুমি বলতে চাইছো বৃন্দাবনে কৃষ্ণ আছে? বলে হ্যাঁ বাবা আছে, তোর জন্য বৃন্দাবনে কৃষ্ণ আছে। শোন বাবা, তুই যে বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যেতে গেলে দীক্ষা মন্ত্র নিতে হয়। তোর দীক্ষা মন্ত্র হয়েছে? বলে না। তাড়াতাড়ি করে বাবাজি দীক্ষা মন্ত্রটা দিয়েছে, আর দীক্ষা মন্ত্রটা দেওয়ার পরে বিহারী মনের আনন্দে চলেছে, আর বদনে কি বলছে? বৃন্দাবনে কত দূরে ওরে খুঁজে দেখ রে মা।